হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ওয়েলকাম জানিয়ে আমার এই নতুন ভিডিওটি শুরু করছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো বন্ধুরা, এই দেখো সকাল সকাল কাজকর্ম সব সেরে, বাইরের কাজটা সবটা সেরে এই ঘরে চলে এসেছি রান্না করতে। আর আকাশটায় কয়েকদিন ধরে এত মেঘলা যাচ্ছে, আর বলার কথা না। মেঘলার জন্য জানো তো, জামা কাপড় কতগুলো কাচা দরকার, কাচতে পারছি না। আর এই মেঘলা মেঘলা শীতকালে যদি আকাশ থাকে না, ভালো লাগে না। আর এই এতটাই শীত লেগে গেছে, তো লাস্টে তোমাদের দাদা ভাইয়ের দেখো সোয়েটার মানে কোটটা পরে নিয়েছি শীতের কারণে। তো বন্ধুরা, এই দেখো আমি রান্না চাপিয়ে দিয়েছি, আর এক পাশে আমার ভাত হচ্ছে, আর এক পাশে এই যে মাছের ঝালের মশলাটা করে নিচ্ছি। আসলে কালকে তোমাদের দাদা ভাই একটু মাছটা বেশি করে নিয়ে এসেছিলো, তাই জন্য কালকে কয়টা মাছ রান্না করেছিলাম, আর কয়েকটা মাছ রেখে দিয়েছিলাম। তো সেই মাছেরই একটু ঝাল করে নিচ্ছি। আসলে খুব অল্প তরকারিতেই আমাদের হয়ে যায়, খুব বেশি একটা লাগে না। তো এখানে দেখো 6 পিস মানে 5 পিস মাছ, আর এই মাছের মুড়োটা দিয়ে এইটুকুতেই আমাদের হয়ে যাবে, হয়ে বরঞ্চ থেকেও যাবে। তো এগুলোই ঝাল করে নিচ্ছি শুধু মশলা করে। তো বন্ধুরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর এই দেখো বন্ধুরা, ওদিকে রান্নাবাড়া সেরে এই যে ঘরে চলে এসেছি, আর ঘরের অবস্থাটা দেখো। আর আজ না বাড়িতে কিছু লোক আসবে, তো কেন আসবে, কিসের জন্য আসবে, সবটাই তোমাদের অবশ্যই জানাবো। ভিডিওটার সঙ্গে থাকো। আর বিকেলবেলা লোকজন আসবে, তো তার জন্যই একটু বিছানায় একটা বেডশিটটা একটা নতুন পেতে নিয়েছি। আর এই দেখো এই সাইডে সব জড়ো করে নামিয়ে নিয়েছি, সব গুছাবো। তো এই দেখো বিছানাটা মোটামুটি আমার গুছানো হয়ে গেছে, বেডশিটটা পাতা, আর কিছুই গুছানো হয়নি, অগোছালো হয়ে রয়েছে। তো কি বলো তো, এই ঘরের কাজ করতে করতে না মাঝে মাঝে বাইরে গিয়েও একটু কাজ করতে হয়, কারণ বাইরের কাজটা ফেলে রাখা যায় না। ঘরের কাজটা একটু লেট করে করলেও অসুবিধা হয় না। তো বন্ধুরা, কথা বলতে বলতে তো বাইরের সমস্ত কাজ করে ঘর টর ঝাড়টা দিয়ে মানে গুছানো কমপ্লিট করে সব কিছু করা হয়ে চলে এসেছি। এই দেখো চান দান করে একেবারে তোমাদের সামনে। তো এখন যাব রান্নাঘরে, আর ঘরটা আমি কেমন গুছিয়ে নিয়েছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই দেখো ঘরটা আমি কেমন সাজিয়েছি, খুব বেশি কিছু করিনি, এই নর্মালভাবেই একটু গুছিয়ে নেওয়া, আর যেখানে যে জিনিসটা ওলট পালট হয়ে রয়েছে সেটাই একটু ঠিকঠাক করে রেখে দিয়েছি। আসলে লোকজন আসলে না জিনিসপত্র উল্টোপাল্টা, আর আমার কাছে না লোকজন আসলে বললে না, মানে কোনো জিনিস ওলট পালট হয়ে থাকলে ঠিক ভালো লাগে না। তো এই দেখো চারিপাশটা তোমাদের দেখিয়ে নিয়েছি, তো দেখিয়ে এই দেখো রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে তো আসলে বললাম তো লোকজন আসবে। আসলে আজ হলো ভাইয়ের মানে পাকা দেখা, মানে ওর বিয়ের আর কি ফাইনাল কথা হবে। তো এতদিন তোমাদের সেভাবে কিছু জানাইনি, না জানানোর কারণটাই এই যে এখনও তো ফাইনাল হয়নি, সেই কারণেই জানাইনি। তো আজ হলো ফাইনাল করার ডেট, তো আজকেই ওরা সব বাড়ি থেকে ওদিকে লোকজন আসবে, আর সেই কারণেই এত আয়োজন। তো দেখো কি রান্না করছি না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। তো এদিকে আমি পেঁয়াজ রসুন আদা সব কেটে নিচ্ছি, আলুটাও কেটে নিয়েছি, আর এই সাইডে মশলাগুলোও আমি বেটে নিচ্ছি। আর কি হবে বলো তো, সে কাবলি ছোলা আছে, কাবলি ছোলার তরকারি। তো বন্ধুরা, এদিকে আমি বাটাবুটি করে নিচ্ছি। আসলে কি জানো তো, আমাদের যে মিক্সচারটা আছে, মিক্সচারটায় কয়েকদিন হয়েছে নষ্ট হয়ে গেছে। তো ভাইকে কত বলছি যে ভাই মিক্সচারটা ঠিক করে দাও, আর নয় দোকানে দিয়ে আসো, তো দোকানেই শুনতে পায় না, যেন এমনভাবে থাকে। আর কি বলো তো, অনেকটা রান্না হলে না ওই মশলা করতে মিক্সচার ছাড়া বড্ড অসুবিধে হয়। একটু ঘরের রান্না টুকিটাকি পাটায় বেটে রান্না করলে ঠিক আছে। আসলে অনেকটা মানে অনেকজনের রান্না করতে গেলে একটু সমস্যাই হয়। আর যদিও জানি যে পাটায় রান্না মানে বেটে রান্না করলে টেস্ট হয়, কিন্তু তবুও একটু কষ্টই হয়ে যায়। তো যাই হোক, আমার বাটাবুটি ওদিকে হয়ে গেছে। আর এইদিকে দেখো আমি এই যে চিকেনটা কষিয়ে নিয়েছি, মশলাগুলো ফ্রাই করে নিয়েছি। আসলে এই রান্নাটা করার কথা ছিল আমাদের মেয়ে সোনালির, তো সে তো করলো না, লাস্টে আমারই করতে হলো। মানে ও আসতে লেট করছিল বলে মা বলল যে বৌমা তুমি চাপাও, ও আসুক, আসলে পরে ও বসে পড়বে। তো আমি কখনো জানো তো ঘুগনিটা রান্না করিনি, কী করে রান্না করতে হয় সেটাও আমি জানি না। তো সেই কারণেই আমি করব না বলছিলাম। তো মা বললো বসো, আর মণি আসলে ওর কাছে দিয়ে দিও। তো মণি তো আসলো, এসে বলল কাকি তুমি যখন বসেছো তাহলে তুমিই করো। আর খুব ভয় ভয় নিয়ে করেছি, যাই হোক তো করছি। তো দেখা যাক কি হয়। আর কি হয়েছে বলো তো, আসলে মটরটা একটু বেশি হবার কারণে না নাড়াচাড়া করতে বড্ড অসুবিধা হচ্ছিলো, খুন্তিটা তো ছোট,
তাই আর এক নাগাড়ে নাড়িয়ে নাড়িয়ে না আমার হাতখানা পুরো ব্যথা হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। আর এই পাশে কী হয়েছে বলো তো, হাতটা ব্যথা হয়ে যাবার কারণেই না আবার রেনু একটু নাড়াচাড়া করে দিচ্ছে, বলছে দাও দিদিভাই আমি একটু নাড়াই। তো তার জন্যই ওর বললাম যে নাও তুমি একটু নাড়া দাও, আর হাত আমার ব্যথা হয়ে গেছিলো, তো তার জন্যই ও নাড়া দিয়ে দিচ্ছে। আর এইদিকে আমার মোটামুটি কষিয়ে ঝোল টোল দিয়ে দিয়েছি, প্রায় রেডি। আর এই পাশটা দেখো মা আটা মাখাচ্ছে, আটা মাখানো কমপ্লিট হয়নি, হতে হতেই ওরা সব চলে এসেছিলো, সেই কারণেই মা আটা মাখানো ফেলে আবার একটু লোকজনের ওদিকে গেল। আর এদিকে রেনু লেগে পড়েছে চা করতে, তো ও চা করে নিচ্ছে। তো চাটা খাওয়া দাওয়া সব পর্বই হলো, হয়ে টয়ে এই দেখো মা লুচির আটাগুলো মাখিয়ে গোল্লা করে দিয়েছে, আর আমি ভাজতে বসে পড়েছি, রেনু বেলে দিচ্ছে। তো মা ওই সাইডটায় চলে গেছে, তো লুচি ভাজতে বসে পড়েছি আমি, লুচি ভাজছি তা আর অনেকটা লুচি ভাজতে হবে। আর কি জানো তো, আমি এই বসে থেকে থেকে না জানি না কি প্রবলেম আর কি রোগ, আমার খুব মাজায় ব্যথা হয়, মানে একটু বেশিক্ষণ বসে থাকলেই, তো সেই কারণেই খুব মাজায় ব্যথা করছিল। তো যাই হোক তবুও করছিলাম। আর এই পাশটায় আমাদের একটা দাদা এসেছে, সেই কারণে দাদার বলছিলাম দাদা একটু লুচিটা ভেজে দেবা, আসলে ব্যথা করছিল। আর একটু আমি ইয়ার্কি মেরেই বলেছি, তো দাদা দেখলাম সত্যি সত্যি ভেবে নিল, বললো যে দাও আমি ভেজে দিচ্ছি। তো যাই হোক এখন শেষ পজিশনে দাদা দিদি দুজনাই লেগে পড়েছে, আর রেনু একটু এই যে আটার গোল্লাগুলো করে দিচ্ছে, আর আমি তো এখানে ভিডিও করছি, এইসব হলো। আর এই যে আমাদের মেয়ে, আর কি জানো তো সবাই এসেছে, সবাই হলো এই যে আমাদের মনিদের ওই ঘরে গিয়ে সবাই বসেছে। আর এই কয়জনেই বাড়িতে রয়েছে, জামাইবাবু, বাবা, মা আর ওই পাশে দাদু। তো এই দেখো তোমাদের এই জুতোগুলো দেখিয়ে দিলাম, আগে জুতো দেখেই বুঝতে পারো যে ঘরে কতজন লোক আছে। আর এই যে আমাদের রেনু ম্যাডাম আসছে, এই যে এই ঘরে সব লোকজন। তো প্রথমে এদের লুকিয়ে ভিডিওটা করা হয়েছিল, তো পরক্ষণে আমাদের পার্থিবর নাম করে না পুরো ভিডিওটা সবার সামনেই করা হয়েছে। দিদি তোমাদের পার্থিব ছিল বলতে পারবে বড় হয়ে যে আমি ছিলাম, সবাইকে না বলে কিন্তু করে ফেললাম ভিডিও এই খুশির মুহূর্তের। কাকিমা কাকিমার বেশি কথা দাদু, হ্যাঁ ঘটনা হলো এবার আপনাদের মুখটা আসলো না, আমাদের তো দিন ধান ধার্য করা হয়ে গেছে, দিদি কেমন কি হবে না হবে সেটা একটা আলোচনা। আচ্ছা আমিও আছি ওখানে। তো বন্ধুরা সবই তো তোমরা দেখতে পেলে। আর এই সাইডে মিষ্টি খাওয়া দাওয়া, চা খাওয়া দাওয়াটা তোমাদের দেখানো হয়নি, চা করাটা হয়তো দেখানো হয়েছে। আর এইদিকে এই দেখো লাস্টে শেষ পজিশনে ওই খাওয়া দাওয়া হয়ে তারা চলে গেছে। তো অবশেষে এই যে তোমাদের সামনে এলাম, তো আমাদের বিয়ের ডেট পড়ে গেছে, তো 28 তারিখে বিয়ে। আর তোমাদের সবাইকে তো বলেছিলাম একটা গুড নিউজ দেবো, আর এটাই ছিল আমার গুড নিউজ, সেই গঙ্গাচানের ভিডিওটাই বলেছিলাম। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি, ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, দেখা হবে নতুন